আমার এক বাবা বলেছেন ধর্ম পরিত্যাগ করলে কি হয়। যারা পৃথিবীতে সনাতন ধর্মকে যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্মকে পরিত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করছে ওর মতো পাপিষ্ট পৃথিবীতে ভগবান আর সৃষ্টি করে নাই। পৃথিবীতে যত বড় পাপ আছে তার চেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে, পাপের মধ্যেও একটু তাৎপর্য আছে, তার মধ্যে নিকৃষ্ট পাপ হচ্ছে ধর্ম পরিত্যাগ করা। পাপ এমন একটা জিনিস তা থেকে বহুবিধ পাপের সৃষ্টি হয়, একটু পাপ করলে আরো পাপ এসে দাঁড়ায়। তো ধর্ম ত্যাগ করলে কয়টা পাপ হয় একটু বলবো? হ্যাঁ, কয়টা বাজে আগে দেখে নি, সময়ের উপর ভিত্তি করে আমার দেখতে হবে। আলোচনায় ঠিক আছে। ও মনে হয় 10 মিনিট। আপনাকে ঘড়ির কাটা একটু বড় তো তাই এই জন্য গড়তে দেরি লাগে, আর আমার ঘড়ির কাটা ছোট তাই যে ঘুরে ঘুরে 9:30টার উপরে বাজে গেছে, প্রায় 10টা বাজতে চলবে। তো এইবার দেখুন কথাটা ভালো করে শুনবেন। আমার একটা এপিসোডে বলা হয়েছে যারা ধর্ম ত্যাগ করে তাকে জাতীয় বেঈমান বলে আমি উপাধি দিয়েছি। জাতীয় বেঈমান। তো জাতীয় বেঈমান কেন? যে যার নিজের জাতির সাথে বেঈমানি করছে। বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ 71-এর সংগ্রামে যারা বাংলাদেশ স্বাধীন করার বিপক্ষে ছিল ওদের যেমন জাতীয় বেঈমান বলা হয়েছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতন ধর্মকে যারা অস্বীকার করছে ওরা হলো জাতীয় বেঈমান, অর্থাৎ তার জাতির সাথে বেঈমানি করছে। এই জন্য আমার একেবারে স্লোগান আছে, আগে পরে বলি, আগেরটা বলে নেই। একজন মুসলমান বিপদে পড়ছে, আপনি 5,000 টাকা দিলে সে যদি সুস্থ হয় আপনি 5,000 টাকা দেবেন, এতে আপনার ধর্ম হবে, আপনার আরো মঙ্গল হবে। যদি একজন মুসলমান ডায়রিয়ার রোগী হয়েছে, পায়খানা করে কাপড় চোপড় মাখিয়ে দিয়েছে, আপনি যদি ভালো ব্যক্তি হন ওই পায়খানা পরিষ্কার করে দেন, তাকে কাঁধে করে নিয়ে হসপিটালে ভর্তি করেন, তাতে আপনার ধর্ম হবে, এতে কোনো অধর্ম শাস্ত্রে বলে নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি মানুষের উপকার করেন কোনো ক্ষতি হবে না, মানুষের উপকার করলে আপনার আরো মঙ্গল হবে। একজন ব্যক্তিকে উপকার করতে পারবেন না, সেই ব্যক্তি হচ্ছে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, যে ব্যক্তি অন্য ধর্ম গ্রহণ করছে সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পথে পড়ে আছে, জলের জন্য চিৎকার করছে, আপনি পুষ্পাপ করে দিলে যদি ও বাইসে যায় ওই পুষ্পাপটাও বাইরা করবেন, ওর মুখে করা যাবে না, ওর যাতে তাড়াতাড়ি মৃত্যু হয় এই সাধনাই করতে হবে। কথাটা বুঝছেন? হ্যাঁ মায়েরা বাবারা, কি কথাটা কি বোঝেন না? বোঝেন না? কারণ ও প্রথম হচ্ছে সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছে। এই শোনেন, বেঈমান কত কত প্রকার এবং তাহা কি কি আজকে একটু সংজ্ঞা দিয়ে যাই। দেব সংজ্ঞাটা? ভয় নাই তো? আপনারা ভয় না পাইলে কি হবে? আমি ভয় পাওয়া লোক না, ভাবছেন কি আপনারা পাইতে পারেন, আমি পাওয়া লোক না, কারণ আমি তো মিথ্যা কিছু বলিনি। সৃষ্টিকর্তার সাথে বেঈমান কেন, বেঈমানি কেন? এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন না দুইজন? আচ্ছা, সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকে তাহলে তিনি যে ধর্মে আমাকে পাঠাইছে তিনি জানে না কি? জানে কিনা? তিনি দেখে না? যদি বলেন ঈশ্বর নিরাকার, সে কি করে দেখবে? তার তো চোখ নাই। এই শালার গদ্দ, তুই জানোস না? তুই এক জায়গা মারামারি বললে কেউ দেখলো না, তুই যে আমারে মারলি ঈশ্বর দেখছে, তাহলে ঈশ্বরের চোখ আছে? যদি চোখ না থাকে দেখবে কেমনে? আছে কিনা? বলছে তুই যা বললি কেউ না জানুক, ভগবান জানে। তাহলে ভগবান জানে, তাহলে তার জানার মতো পরিবেশ আছে। বলছে তাই আমি ভগবানকে দেখি না। আরে কানার সাতা, তুই ভগবানকে দেখবি কেমনে? তুই তো কানা। অন্ধ কোনদিন প্রদীপ দেখতে পায় না। তো তুই হচ্ছিস কি জ্ঞান অন্ধ, জ্ঞানের পরিধি দ্বারা ভজন করিসনি, তাই ভগবানের ঈশ্বরের রূপ তুই দর্শন করতে পারিস না। তো অন্ধ কখনো ভগবানের রূপ দর্শন করতে পারে না। লীলাটাকে ওখানে রেখে একটু কথাটা বলে নেই। লীলাটাকে ওখানে একটু দাঁড় করিয়ে রাখি, উনি একটু দাঁড়াক, ব্যাসদেব একটু জিরিয়ে নেক। ব্যাসদেব ওখানে একটু জিরাক।
তারপরে আমরা একটু ঝগড়া করি আসি, তারপরে আবার ব্যাসদেবকে টানিয়ে আনবানে, ছাড়িয়ে যাবো না, নে ভয় নাই। ও মা কথা বলো কে শোনা মনি, ও মা কথা বইল না মা, চরণ ধরে করি মা, না একদম কথা বইল না মা, এর সামনাসামনি মা কথা বলে কষ্ট হয়। আর আজকের যে আলোচনাটা একেবারে একান্ত প্রয়োজন, কথা বলো না মা। পচা দই 1 কেজি খাওয়ার চেয়ে 1 চামচ ঘি খাওয়া অনেক উপকার, বুঝলেন না? মদের বোতল 50 বোতল খাওয়ার চেয়ে ভগবানের চরণামৃতে 1 ফোঁটা গুণ আছে, আছে না? চরণামৃতর গুণ আছে না? তো 1 ফোঁটা খাও, তাই খাবার বেলায় ঝগড়া করো না, তাহলে কপালে জুটবে না। তাই এবার শোনো মা, প্রথম হচ্ছে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করা, তাহলে সৃষ্টিকর্তার উপরে বেঈমানি করা, বাটপারি করা। কথা বলে না, আর কথা বলবেন কি করে? বলে যে যা বলে তাই তো আমাকে গার উপরে এসে পড়ে, বলবেন কি করে? তারপরেও একটু হ না বললেন। আচ্ছা গেল প্রথম, আপনারা গুইনে রাখবেন। দ্বিতীয়তে আমার ধর্মের সাথে, যে ধর্মে জন্মগ্রহণ করছে সেই ধর্মের সাথে বেঈমানি করছে। কয়টা? যে জাতিতে জন্মগ্রহণ করছে ওই জাতির সাথে বেঈমানি করছে, ওর মার সাথে বেঈমানি করছে। যে মার গর্ভে 10 মাস 10 দিন থেকে রক্ত মাংস খেয়ে, রক্ত খেয়ে ওর মতো দেহটা সুন্দর নাদুস নুদুস হুদুল কুতকুতের বাচ্চা হয়েছে, ওই হুদুল কুতকুতের বাচ্চা আজকে ওর মার রক্ত খেয়ে বড় হয়ে ওই 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 হারামির বাচ্চা, হারামি, ও আজকে মাকে পরিত্যাগ করে ও অন্য কিছু গ্রহণ করছে। আমার মুখটা একটু খারাপ হয়ে গেল, কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই বকাটায় কেউ কষ্ট পাবেন না, আমি চরণে হাত রেখে বলছি, কারণ এটা আমার সাথে আমার জাতির সাথে কথাটা বললাম, আমার বকাটা এসে গেছে। ভাগবতী আসলে বকা চলে না, তথাপি আমার দিতে বাধ্য হলো আজকে এদের পরিবেশের কারণে। সাধু মুখে ভালো কথা হবে, আমি সাধু হতে পারিনি, সাধুদের কাছ থেকে ভালো কথা শুনবেন, কিন্তু বাংলাদেশে এই দুরাচারের মুখে মাঝে মাঝে এই 2-4টা বলবই, তাতে আমাকে ভালোবাসেন আর লাথিতে ফেলিয়ে দেন, কিন্তু এই জাতির জন্য যদি মৃত্যুবরণ করতে হয় তাও করব, তথাপিও জাতির জন্য কথা বলবো, জাতির সাথে কথা বলবো। আমার সাথে কোনো কথা, একটা কথা বলেছি আমার জন্য, আমার পরিচয়টা দিয়েছি আপনাদের কাছে, আমার পরিচয়টাও দেইনি, আমি পরিচয় দেই না। পাঠে ওই যে অরুণ বাবা প্রায়টা পাঠে এখন সম্মুখে থাকে, আমি আমার নিজের নামটাও বলি না, বলার দরকার কি? আমার নাম তো আপনারা জানেনই, মা বাবার কাছে ছেলের নাম বলা লাগে যে আমার নামই, এ বলবার যাবো কেন? আমাকে গৌরহরি কৃপা করে তার কথা, তার ভক্তের কথা বলবার জন্য পাঠিয়েছে, যাতে তার ভক্ত তৈরি হয়, সেই ভক্ত যাতে গঠন হয়, এই কথা বলবো, এজন্যই আমাকে পাঠিয়েছে, সেটা বলবোই। তারপরে বেঈমানি করেছে ওর বাবার সাথে, যে পিতা নিজে মনে একটা সন্তান উৎপাদন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে যাকে ইনকাম করে খাইয়ে বড় করেছে, ওর মা বাবার সাথে বেঈমানি করেছে। আচ্ছা বলুন দেখি, যে ধর্মেই যান, প্রতিটা ধর্মে, ইসলাম ধর্মে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, বলছে না? কি সুন্দর একটা কথা বলছে। তাদের ধর্মেও দেখুন কত সুন্দর একটা কথা বলছে, আহ, মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত, ভেস্ত মানে স্বর্গ। আর আমাদের ধর্ম কি বলছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতারি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা, জননী জন্মভূমিচ্ছ স্বর্গদেপী গরিয়সী। স্বর্গের চেয়ে উচ্চ স্থান হচ্ছে মা। স্বর্গে যে সুখ না পাবে পৃথিবীতে মায়ের মতো এত বড় বান্ধব, বাবার মতো এত বড় বন্ধু বিশ্ব জগতে কেউ কোনোদিন খুঁজে পাবে না। সাক্ষাৎ মহাপ্রভু যেদিন শচীদেবী জানতে পারলেন নিমাই আমার সাধারণ ব্যক্তি নয়, নিমাই আমার সাধারণ ব্যক্তি নয়,
তো শচী দেবী কাঁদছে, নিমাই সবাই তোকে অসাধারণ ভাবলেও তুই তো আমার নিমাই। তুই চলে গেলেও সবাই আনন্দ পাবে, কিন্তু আমি তোকে হারিয়ে সবাই জানে তুই ভগবান, কিন্তু আমি জানি তুই সন্তান। আমি সন্তান হারিয়ে সন্তান হারা মা কি করে ঘরে থাকবো তুই বল? একা একা বসে বসে কাঁদছি। আমি জানি তোকে কোনোদিন ধরে রাখতে পারবো না। মহাপ্রভু আমার সংকীর্তন সমাপন করি গোধূলি লগ্নের আগে যখন এই অঙ্গনে ফিরে এসেছে, এসে দেখতে পায় মা কাঁদছে। দুটি চোখের জলে মা বক্ষ প্লাবিত করছে। নিমাই দৌড়ে গিয়ে ও মা, মা, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে। মা মা বলে চিৎকার করে গলাটা জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো কেন? ও মা, তোমার চোখে জল, তুমি এমন করে কাঁদছো কেন মা? ও মা, তুমি কি জানো না, যদি কোনো সন্তানের চোখের সামনে মা কাঁদে, ওই মায়ের চোখের জল দর্শন করা সন্তানের জন্য অমঙ্গল হয়ে যায়, কোনো মঙ্গল হয় না। তুমি এমন করে কাঁদছো কেন? গায়ের অঞ্চলখানা দিয়ে, মহাপ্রভুর গায়ের উত্তরি দিয়ে মহাপ্রভুর মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। তবু জল পড়ছে। নিমাই, আমি এমনি আনন্দে কাঁদছি বাবা। শত দুঃখ বুকে চেপে রেখেও মা কোনোদিন সন্তানকে দুঃখ বুঝতে দেয় না, বুঝতে দেয় না। শচী দেবী নিমাইকে বক্ষে জড়িয়ে ধরে বলছি, বাবা ও নিমাই, না না আমি আনন্দে কাঁদছি। বলছি কি আনন্দ? বলছি আমার আনন্দ এখানে, তোর মতো নিমাই আজ নগরে নগরে মধুমাকা হরি নাম দিয়ে জগৎ জীবকে উদ্ধার করছিস। আমি সেই আনন্দে কাঁদছি। ও মা, আনন্দের চোখের জল আর দুঃখের চোখের জল তোমার নিমাই সব বোঝে। মা, মা তুমি কাঁদছো কেন? ভগবান হয়ে শচী দেবীর দুখানা চরণ জড়িয়ে ধরছে, বলছে মা, আমি কি কোনো অপরাধ করেছি? ও মা, যদি তোমার চরণে কোনো অপরাধ করে থাকি তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও মা। ও নিমাই, নিমাই রে, তুই আমাকে না বললেও আমি বুঝতে পেরেছি তুই যে আমার একার নিমাই নয়। তোরে আর কোনোদিন আমার হৃদয়ে মাঝে ধরে রাখতে পারবো না, তাই আমি কাঁদছি কেন জানিস? তোকে হারিয়ে আমি কেমন করে গৃহে থাকবো। নিমাই রে, এই জগতে সবাই তো সবাই আছে, তুই ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। নিমাই রে, জগতে তুই ছাড়া যে আমার আর জগতে কোনো কেউ নেই। ও মা, তুমি কাঁদছো কেন? সত্য কথাটা বলো তো মা। আমি বুঝতে পেরেছি, আমি হৃদয় আমার সাড়া দিয়েছে জগতে। নিমাই রে,
সন্তানের যদি কিছু হয় কেউ না জানুক, আগে তার মা জানতে পারে। যদি কোনো সন্তানের কিছু হয় জগতে কেউ না জানলেও আগে তার মা জানে রে। তুই সবার কাছে ভগবান হতে পারিস, কিন্তু তুই যে আমার নিমাই। সবার ভগবান হতে পারিস, কিন্তু তুই যে আমার নিমাই। আমি জানি তুই আমাকে ছেড়ে যাবি, তুই সন্ন্যাস নিয়ে চলে যাবি, তাই তো। নিমাই গিয়ে মায়ের চোখ মোছাচ্ছে আর বলছে, মা, ও মা, তুমি বলো, তুমি যদি বলো, তুমি যদি চাও, আমি কোনোদিন তোমার চরণ ছেড়ে নগরেও যাব না। আমি নিমাই কথা দিচ্ছি, তুমি যদি বলো, আমি তোমার চরণ ছেড়ে একটা মুহূর্ত কখনো নগরেও যাব না। তো তুমি কান্না করো না, তুমি চোখের জল মুছে ফেলো, তুমি তোমার চোখের জল মুছে ফেলো, তুমি কেঁদো না। তুমি যদি চাও, ওমা, তোমার জন্য আমি সব ত্যাগ করতে পারি। কথাটা বুঝবেন, আমি তোমার জন্য সন্ন্যাস ত্যাগ করে দেবো, আমি সন্ন্যাসে যাব না। সেদিন মা বলেছিল, না না রে ভাই, একটা মাকে কাঁদিয়ে যদি 1000 জনের চোখের জল মোছানো যায়, তুই চলে যা, তুই চলে যা। এই জগৎ জীবকে তুই উদ্ধার করবি, এজন্য আমি ঘরে বসে কাঁদলেও তুই কৃষ্ণ বলে কেঁদে জগৎ জীবকে উদ্ধার করে দিবি। হে যুবক, হে যুবতী, ভগবান হয়েও মাকে বললেন, মা, তুমি যদি চাও আমি সব করতে পারি। তোমাদের কাছে আমার অনুরোধ, কোনদিন মা বাবার প্রাণে এমন কোন কর্ম করে পিতা মাতার হৃদয়ে কোনো ব্যথা দেওয়ার চেষ্টা করো না। গেলে ধন পরিজন আবার মিলে, মাকে মিলে না রে। মায়ের মতো আপন জন আর কোথাও পাবে না রে। সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, আমার বাস্তব জীবনের একটা কথা বলছি। মা বাবার সেবা যত্ন আমার দ্বারা কোনো কিছুই হয়নি, আমি কুলাঙ্গা। 2-3 বার বৃন্দাবনে যাওয়ার পরে মা বললেন, যাদের অনেক ছেলে আছে তারা বৃন্দাবনে যায়, অল্প ছেলে থাকলে বৃন্দাবনে যাওয়া যায় না। মানে আমার অনেক শিষ্য, এই জন্য আমাকে ওই কথাটা বললেন। পরের বছরই আমার দশরথ ছিল, আমার গর্ভধারিণী মাকে নিয়ে গিয়েছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। যখন জগন্নাথ মন্দিরে ঢুকেছি, মা পারছে না, জগন্নাথের মূর্তি দর্শন করতে পারেনি। তো আমার প্রথম যিনি পরম দয়াল গুরুদেব শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মুরারি মোহন দাস, আমার প্রথম গুরুদেব বলেছিলেন, একদিন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে করতে একদিন বলেছিলেন, যদি কারো জীবনে ভক্তির সহিত একবার জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। তো মা অনেকে লোকের ভিড়ে মা জগন্নাথকে দেখতে পাচ্ছে না। আমার মনে সাড়া দিলেন, গোবিন্দ, জগন্নাথ দেব, মা তো আর কোনোদিন তোমার চরণ দর্শন নাও করতে পারে, আমার ভাগ্যে তোমার চরণ দর্শন হোক বা না হোক, তুমি কৃপা করে আমার মাকে একটু দেখা দাও। আমার বাস্তব জীবনের কথা বলছি। সম্মুখে অন্তত ম্যাক্সিমাম 10,000 লোক থাকে, সামনে যদি মিথ্যা বলে থাকে, আমার মাকে সামনে দাঁড় করিয়ে, মা একটু দুর্বল, আমি নিচে হয়ে বসে, মন্দিরে তেল পিছলে পড়ে যায় মানুষ, কত পড়ে যায়, ব্যথা পায়, কত আঘাত। আমি তথাপিও
দুটি চোখের জল ছেড়ে দিয়ে যখন জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, আমি নিচে হয়ে যে গোবিন্দ, হে জগন্নাথ দেব, একবার আমার মাকে একটু দেখা দাও। আমি যখন মাকে কাঁধে নিয়েছি, আমি চোখ বন্ধ করে মাকে কাঁধে নিয়েছি, করুণা করে একবার একটু দেখা দাও। তুমি আমাকে দেখা দিতে হবে না, আমার মাকে দেখা দাও। আমি চোখ বন্ধ করে 2 মিনিট মনে হয়নি, আমার সম্মুখে এতগুলো লোক, জানি না জগন্নাথ দেব কি করেছে। হঠাৎ করে মা বলছে, বাবা নামা আমাকে, সামনে কেউ নেই। তাকিয়ে দেখি সামনে পরিষ্কার ফাঁকা। মাকে জড়িয়ে ধরে যে দৌড় মেরেছি ওই পিছলের উপর দিয়ে, একবার দৌড়ে গিয়ে জগন্নাথ দেবের চরণ দর্শন হয়েছে। জগন্নাথ দেবের চরণ দর্শন করার সৌভাগ্য হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, সেদিন আমার কোনো ভজনে, আমার কোনো যোগ্যতায় সেদিন জগন্নাথকে স্পর্শ আমি করতে পারিনি। শুধু আমার মায়ের কারণে জগন্নাথ দেবের চরণটা আমি পেয়েছিলাম। বাবা অতীব ছোটবেলায় চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, আর সেই জন্ম দুঃখিনী নেই। আমি বলতে চাই, প্রতিটা সন্তানকে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, যার ঘরে মা বাবা আছে, তুমি ভগবানকে, তোমার গুরুদেবকে প্রণাম করার আগে, মন্দিরে প্রবেশ করার আগে তোমার মা বাবাকে একটু প্রণাম করে নিও। তোমার মা বাবাকে একটু প্রণাম করে নিও। জানো, পৃথিবীতে ধন হারালে ধন পাবে, টাকা হারালে টাকা পাবে, বন্ধু হারালে আর এক বন্ধু পাবে, কিন্তু ওই জন্ম দুঃখী মা বাবাকে হারালে কোনোদিন আর খুঁজে পাবে না। কোনোদিন আর ডাকলেও সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবে না, কোনোদিন বলবে না। যারা মা বাবার সাথে বেঈমানি করে তারা কি মানুষ হতে পারে? যারা পিতামাতার সাথে বেঈমানি করে ও কি প্রকৃত সন্তান হতে পারে? ও জানোয়ার। তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, এই সনাতন ধর্মকে পরিত্যাগ করা মানে তোমার মা বাবাকে পরিত্যাগ করে গেলে। আর এই মা বাবাকে ত্যাগ করা মানে কি তোমার পাপের কারণ হলো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন দেখবে তোমার জীবনে অবনতি নেমে আসবে, আসবে, আসবে। গান শোনেন, সারা বাংলাদেশে গান শোনেন। একজন বাউল শিল্পী ছিল লালন সঙ্গীতের, কাঙালিনী সুপিয়া, নাম শোনেননি? এর জীবন কাহিনী জানেন? হ্যাঁ, এ কিন্তু জেলের মেয়ে, হিন্দুদের মেয়ে। ৭১-এর গন্ডগোলের সময় এই কাঙালিনী সুপিয়াকে ফেলে যখন চলে যায়, যখন আবার পুনরায় আসে, বিবাহ হয়, অল্প বয়সে স্বামী যখন মারা যায়, তখন হয়তো অন্য প্রলোভনে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়, একটা মেয়েও হয়। যার সাথে বিবাহ হয় সেও মারা যায়, পরবর্তীতে আর এক জায়গায় বিবাহ হয়। সেই লোকটা ওই মেয়ে মাকে, দুইজনকেই একজনে বিয়ে করেছে। আগে মাকে বিবাহ করেছে, পরে আবার মেয়েকে বিবাহ করেছে। কথাটা আজকে বলে দিচ্ছি, শুনে রাখবেন। আজকে দেখুন সেই কাঙালিনী সুপিয়া কোনো কিছুই নেই। আজকে একদিন দেখলাম সাক্ষাৎকারে কাঁদতেছে, তার নিজের সাক্ষাৎকার দেওয়া, আমার কথা নয়, কাঁদতেছে। আজকে ভাতও পাচ্ছে না। আজকে শ্রীগাল কুকুরের মতো একসময় যখন যৌবনে ছিল, বয়স ছিল, কাঙালিনী সুপিয়া ডান্স দিয়েছে আর গান গাইছে, তার আজকে যৌবন নাই। দেখুন কেউ তার দিকে ফিরে তাকাচ্ছে না। একদিন তোমার জীবনে যদি সনাতন ধর্মকে পরিত্যাগ করো, তোমার জীবনে ওই রকম কুকুরের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতে হবে। আরো শোনাই, যশোরে মাইকেল মধুসূদন দত্ত, রাজনারায়ণ দত্তের পুত্র। আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, চতুষ্পদী কবিতার যে জনক, ইতিহাস দেখুন। এই রাজনারায়ণ দত্তের ছেলে মাইকেল মধুসূদন দত্ত নিজের স্ট্যাটাস বাড়াবার জন্য, নিজের অহংকার বাড়াবার জন্য
রাজত্বকে ভোগ করার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল না? তার লাশ পরিণতি কি আপনারা সবাই জানেন? তার লাশ পরিণতি অন্য অভাবে ধুকে ধুকে মরতে হয়েছে, কুকুরের মতো ধুকে ধুকে মরতে হয়েছে। এই কথাগুলো আপনাদের প্রতিটা সন্তানের, প্রতিটা মেয়েকে, প্রতিটা ছেলেকে জানাতে হবে, বুঝাতে হবে, শেখাতে হবে। স্বধর্ম পরিত্যাগ করলে কোথায় পরিণতি হয়, কি পরিণতি হয়, স্বধর্মকে পরিত্যাগ করা কত বড় অপরাধ, এগুলো নিজেদের আগে জানাতে হবে, বুঝাতে হবে, শেখাতে হবে। আমি এটা কি মিথ্যা বলছি না সত্য? আপনারা যারা ইতিহাস পড়েছেন, কি মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ দত্তের ছেলে নয়? মাইকেল আসলেন কোথা থেকে? যেদিন তিনি খ্রিস্টান হয়েছিলেন সেই দিন মাইকেল টাইটেল যোগ করেছিল। অত বড় একজন প্রতিভাবান চতুষ্পদী কবিতার জনক যাকে বলা হয়, সেই মাইকেল মধুসূদন দত্ত তার পিতা কি করেছিলেন জানেন? যেদিন সে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন, পিতা সম্পূর্ণ সম্পত্তি থেকে তাকে পরিত্যাগ করে দিয়েছিলেন, ত্যাজ্যপুত্র ঘোষণা করে দিয়েছিলেন। আর তার পিতাকে এক ফোঁটা জল দেওয়ার মতো যোগ্যতা তার হয়নি। যদি আপনার ধর্মকে পরিত্যাগ করে আপনার কোনো আত্মীয় চলে যায়, ওর মুখ দর্শন করবেন না, ওকে পরিত্যাগ করে দেন। আপনার যদি মেয়ে যায়, ওই মেয়েকে মৃত্যু সজ্জায় যদি দেখেন, খবর দেয়, তার মুখও দেখা যাবে না, তার মুখও দেখা যাবে না। নরক ভোগ করার তার মুখ দেখা কি হবে? মনে থাকবে? কারা কারা আমার এই কথাটা সমর্থনকারী একটু দেখি তো। রাধে রাধে। ওই মাঝখান দিয়ে আত্মলে নাই কয়টা, কে কি ওই দলে সমর্থনকারী নাকি? আমার চোখ কিন্তু আমি দেখতেছি, আমার সব দিক দিয়ে চোখ আছে, ভগবান চোখ দেশে দেখার জন্য, দেখবো না কেন? কথাটা বুঝছেন? তাহলে কথাটা কি বুঝাতে পারছি না বুঝতে পারি নাই? আপনাদের বুঝাবার মতো যোগ্যতা নেই, আমি বুঝতে পারছি কিনা এইটাই জানবার বিষয়। হ্যাঁ, তাহলে কায়দা আছে, কায়দা আছে না? এর মধ্যে যে কি রস আছে গো, খুঁজি না তাই বুঝি না, আর বুঝি না তাই খুঁজি না। খুঁজলে কিছু বুঝতাম, আর বুঝলেই কিছু খুঁজতাম। হ্যাঁ, কি চান, কি নেবেন? সব আছে, সব আছে গো, সব আছে। তো এইবার যখনই ব্যাসদেব বলেছে তুমি শ্রবণ করো, কি শুনবে, কার কথা শুনবে? বলছে হরি কথা শ্রবণ করো। কর্তব্য কি? প্রতিদিন বিচিকা এসে হরি কথা শুনে। আরে ওখান থেকে বাদ দিলে বলবেন কি গোসাই এনতে একটু বলছে, ও বলে নাই, ও কি আর বুঝি নাই? এই জন্য যেখানে থুই যাবো ওইখান থেকে শুরু করবো। কি বাবা, জমি পরিষ্কার করতে গেলে ওই আপনার ঘোপ নেন না পাই নেন? কোনটা পাই নেন না? তো একটা জমির অর্ধেক গিয়ে রাত হয়ে গেছে, ওইখান থেকে চলে আসলেন, পরের দিনকে ওইখান থেকে শুরু করেন না গোড়াতে নেন, ওইখান থেকে শুরু করেন না। তো আলোচনা যেখানে রাখিয়ে যাবো ওইটা মেমোরিতে ঢুকোই রাখতে হবে, যে ওইখান থেকে আবার শুরু করতে হবে, নাহলে আলোচনা করলে রস পাবেন। তো বলবো কি, এইটাই তো হ্যাঁ ক্যালমাই তো এইটা, যে যেখানে থুয়ে যাবো ওইখান থেকে আবার আলোচনা ধরতে হবে, নাইলে তো হারাই গেলে আবার কি আলোচনা করবো? তো আমারই মনে থাকবে না। কি লাগে না? আসতে এগুলো প্রয়োজন আছে না? যেখানে থুয়ে যাবো ওইখান থেকে আবার শুরু করতে হবে, এইটাই তো ম্যাজিক। ওই যে ইংলিশ কয় কি সুন্দর জানে রে আমার বাবা, আমি কিন্তু ওর ইংলিশ চাষার ছেলে আবার ইংলিশ জানবো কয়েনতে। দেখেন না চাষা চলা কথা কি, এর খোঁজ চাষা। তবু যদি চাষা আপনাদের চরণ প্রান্তে থেকে যদি কিছু হয়, তো এইবার দেখুন কত বড় মধুময় কথা বলছে। তাহলে সনাতন ধর্মে কি শিক্ষা দিচ্ছে, ভাগবত আপনাকে কি শিক্ষা দিচ্ছে, এইটুকু একটু বুঝুন। যে একটা সন্তান গর্ভে আসার সাথে সাথে কি করতে হবে? হ্যাঁ, খালি সিনেমা দেখবো না? হ্যাঁ না, খালি সিনেমা দেখবো আর খালি ওই ডাক্তারের কাছে যাব আর বলবে ভালো ভালো খাওয়াইও, ওই কষি কষি আমার বলার আগে ওরা মনে এই ট্রেনিং দেওয়ারে আমার আগেই বলি দেয়,
তাই শুনুন, সপ্তামৃত 7 ভক্ষণ হয় না? দশবিধ সংস্কারের মধ্যে আমাদের সংস্কার আছে কিনা? খালি ব্রাহ্মণের ছেলে পৈতে নেবে, আর কোন জাতির ছেলে পৈতে নেবে না, শিখাইছে কে গো? উপনয়ন সবার আছে। উপনয়ন নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না, দ্বিজও হওয়া যায়। ব্রাহ্মণ আলাদা বিষয়বস্তু, পৈতে নিলেই ব্রাহ্মণ হয় না, দ্বিজ পর্যন্ত হওয়া যায়। ব্রাহ্মণ হতে হলে তার সাধনা করতে হয়। যে সাধনা করে না সে ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও যদি সে সাধন ভজন পরিত্যাগ করে, মাথায় শিকা থাকবে না, হ্যাঁ, রাহুল কাটিং চুল কাটবে, বুড়ু এইনতে কাটবে, ফাটা প্যান পরবে, এই আবার ব্রাহ্মণের ছেলে হয় কোন জায়গাতে? এই কি ব্রাহ্মণের ছেলে? বলেন দি, রাগ করবেন না, আমি এটা উপাধি দিছি, আপনারা আবার রাগ করবেন না। এই যারা সেরা প্যান্ট পটে আর বুড়ু কাটে আর এই চুল কালার করে, এই গ্রুপের জন্য আমার একটা উপাধি আছে। চুল কালার, বুড়ু কাটা, প্যান্ট ফাটা, 1 নম্বরে কলিযুগের পাঠা। এই 3টে যার মধ্যে দেখবেন, বুঝবেন যে ওটার একেবারে হরিবল। এই জন্য চরণ ধরে করিমা না, আপনার ভালো ছেলেটারে বিকেরি জন্মাইয়েন না। যদি বলেন কেন, বাবা মা এত ধনাঢ্য ব্যক্তি, ছেলেরে সেরা প্যান্ট কিনে দেয়। তা আগে আমরা সেরা প্যান্ট পরতাম অভাবে, আর এখন সেরা প্যান্ট পরে স্বভাবে। কি বাবা পরে কিনা বলেন? আরে মাঝে মাঝে বইছেন, একটু হ্যাঁ না বইলেন, হাঁটু সিরাটা পড়ে না। তো ওরা ওই ভিখারি হইতে চায়, ভগবানও করিয়ে দেবে, এমন জায়গায় নিয়ে দেবে ভিক্ষে করেই তোর খাইতে হবে। এই জন্য চরণ ধরে করি মানে সিরা প্যান্ট কেউ পরবেন না। এই যে বাবারা আবার দুইটা দেখি গিরার দিক তাকায়, আমি যে সিরাটা পরছি গোসাই দেখলো কি করি? আরে পরো তাই দেখছি, না পড়লে তোর দেখতাম না। এই জন্য গিরে ঢাকে ঢুকে চইল। সনাতন ধর্মে সিরা প্যান্ট পরা, উন্না ছাড়া মেয়ে ছেলে ছড়া, চলাফেরা, মাথায় কাপড় ছাড়া মেয়ে ছেলে বাজার করা, এগুলো সনাতন ধর্মের বৈধতা মনে থাকবে তো? মেয়ে ছেলে বাজারে গেলে দোষ নাই, কিন্তু যদি অশ্লীল পোশাক পরে আর মস্তকে কাপড় না থাকে, পিঠ বাইর করে হাঁটাচলা করে, ওইগুলো বাজারে গেলে আর স্বামীরে শুদ্ধ পিটানো দরকার। হ্যাঁ বলবার বলেন, কে বেশি টাকা দেবেন নাকি আমারে? রাধে রাধে। কথা হয় কেন? কথা হবে না। আর বেশি সময় দেরি করাবো না, ক্ষুধা লাগছে একাদশী থেকে, তাই বেশি সময় আর থাকবো না, কারণ আমার একটু শরীর নরম হয়ে আসছে। আচ্ছা যাক, না 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 কলা দেবো না, তো একটু ভালো করে শুনেন। ও মা বাবারা সবাই কথাটা রসের ছলে বললেও প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জীবন চলার জন্য বলছি। বলুন একটা কথা আমি অন্যায় বলছি? প্রতিটা কথা আমাদের জীবন চলার জন্য বলছি। কি কথাটা বলছিলাম যেন? কায়দা আছে, ভাববেন না যে আমি ওখানে ফিরে যেতে পারবো না। দেখলাম আপনাদের মনে আছে, কেমন শুনতেছেন কিনা? সিরা প্যান্ট। তা প্রতিটা ব্রাহ্মণের ছেলে, বৈষ্ণবের ছেলে, বাবা বৈষ্ণব, 3 গ্রামের চিনে অমকের বাবা বৈষ্ণব, অমক বৈষ্ণব। ছেলেটারে যদি বৈষ্ণব তৈরি না করতে পারেন, ছেলেটারে যদি ভক্ত না তৈরি করতে পারেন, তো পরের বাড়ি গিয়ে তো ভঙ্গি দেখানোর দরকার করে না। আগে নিজের ঘর ঠিক করেন, তারপরে পরের বাড়ি যেয়ে ভঙ্গি করেন। নিজের পুত্রবধূ পায়খানা করে কাপড় ছাড়বে না, আর পরের বাড়ি যেয়ে বলবেন তোমার রান্না খাবো না। ওই ভঙ্গি ভাঙ্গা বাদ দেন, আগে নিজের ঘর ঠিক করেন। নিজের ছেলেকে ভক্তিপথে না নিতে পারলে, ওই পরের ছেলেকে ভক্তিপথে নিলে মৃত্যু সময় পরের ছেলে এসে হরিনাম দেবে না, দিলে নিজের ছেলে দেবে। তাই এই জন্য চরণ ধরে করিমানা কেউ ব্যথা পাবেন না। নিজের সংসারকে ভক্তি জীবনে গঠন না করলে মৃত্যু সময় আপনি হরিনাম পাবেন না। এজন্য